বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম ঈদ স্পেশাল আখের গুড়ের ফালুদা। সকলে তো চিনির ফালুদা খেয়েছেন, কিন্তু গুড়ের ফালুদা তো কেউ কখনো খেয়ে দেখেননি। এইভাবে খেয়ে দেখতে পারেন। আসেন রান্নার মূল উপকরণে আসা যাক। এই যে আমি গ্যাসের চুলায় পানি ফুটতে দিয়েছিলাম, পানি ফুটে গেছে। এখন নুডলস ভেঙে দিয়ে দিচ্ছি। নুডলস ভেঙে দিলাম। এখন নুডলসটা সিদ্ধ করে নেব। এই যে নুডলস আমার সিদ্ধ হয়ে গেছে। এই যে একটা স্ট্যানারে নুডলসের পানি ঝরিয়ে নিলাম। এখন এটা এক সাইড করে রেখে দিব। এই বাটিতে সাগু ভিজিয়ে নিয়েছি। এখানে আমি 1 কাপ মতো সাগু নিয়েছি। হাঁড়িতে হাফ কেজি দুধ নিয়েছি। এখন দুধের মধ্যে সাবুটুকু দিয়ে দিলাম। এখন সাবু দিয়ে আস্তে আস্তে নাড়তে থাকবো। আস্তে আস্তে নাড়তে থাকবো যাতে সাবু নিচে না ধরে যায়। তেজপাতা, এলাচ, দারুচিনি দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আস্তে আস্তে নাড়তে হবে। এই যে সাগু আমার সিদ্ধ হয়ে গেছে। এখন গুড় দিয়ে দিলাম। আমি এখানে এইটুকু গুড় দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে গুড় বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন গুড় মোটামুটি গলে গেছে। এখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা নুডলসটুকু দিয়ে দিলাম। সম্পূর্ণ নুডলসটুকু দিয়ে দিলাম। এখন নুডলসটুকু দিয়ে নাড়তে থাকবো যেন নুডলসটুকু সম্পূর্ণ দলা ছেড়ে যায় এবং সাগুর সঙ্গে ভালোভাবে মিশে যায়। এই যে দেখুন, আস্তে আস্তে নাড়তে নাড়তে নুডলসটুকু সম্পূর্ণ দলা ছেড়ে গেছে, সাগুর সঙ্গে সুন্দরভাবে মিশে গেছে। বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থেকে যাবেন। এই যে আস্তে আস্তে এই পর্যায়ে গ্যাসের আঁচ একদম মিডিয়াম রাখতে হবে। খুব জোরে জাল দেওয়া যাবে না, তাতে তলে লেগে যেতে পারে। এই যে আস্তে আস্তে হলো সুন্দরভাবে আমি ফুটিয়ে নিচ্ছি আর একটু একটু করে নেড়ে দিচ্ছি। এই যে সম্পূর্ণ গুড় গলে গিয়ে কত সুন্দর একটা কালার এসেছে দেখুন। এখন এর মধ্যে আমি হাফ বাটি প্যাকেট দুধ দিয়ে দিলাম। আপনারা এটা অপশনাল, আপনারা ইচ্ছা করে দিতেও পারেন, না দিতে পারেন, কিন্তু প্যাকেট দুধ দিলে যে কোনো খাবারের টেস্ট বেড়ে যায়। তাই আমি সবসময় প্রত্যেকটা খাবারে প্যাকেট দুধ দিই। এই প্যাকেট দুধটুকু সম্পূর্ণ গলে গেছে। এই যে আস্তে আস্তে নেড়ে সম্পূর্ণ মিশিয়ে নিয়েছি। এখন নামিয়ে ঠান্ডা করে নেব। একটা বাটিতে আমি আপেল, কমলা, আঙ্গুর, কলা, খেজুর কেটে নিয়েছি। আমার কাছে যে কয়টি ফল ছিল আমি সেই কয়টি ফল কেটে নিয়েছি। এখন সুন্দরভাবে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখন 4টা বাটি নিয়ে নিয়েছি। বাটিতে আমি এখন ফালুদা তুলে নেব। এই যে একটা একটা করে বাটিতে ফালুদা তুলে নিচ্ছি। 4টা বাটিতে ফালুদা তোলা হয়ে গেছে। এখন ওপর থেকে সুন্দরভাবে ফল ডেকোরেশন করে দিচ্ছি। আমার কাছে এই 4 রকম ফল ছিল, আমি 4 রকমের ফল ব্যবহার করেছি। আপনারা চাইলে অন্য ফলও ব্যবহার করতে পারেন, আবার আইসক্রিম দিয়েও খেতে পারেন। তবে আমাদের সকলে ঠান্ডা লেগে আছে, তাই আমরা আর আইসক্রিম ব্যবহার করিনি। এই যে তৈরি হয়ে গেল আমার ঈদ স্পেশাল আখের গুড়ের ফালুদা। আশা করি সকলকে আমার এই রেসিপি ভালো লাগবে।